জিরজিরটা থামলো না বাবা, বোকাল আবার গেছে না। এরকম হইলে কেমনে গান করবো? হ্যাঁ, বোকালটা তো থাকে না। হ্যালো, হ্যাঁ, এরকম মানে থাকতে হবে আর কি। হ্যালো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে আল্লাহর পেয়ারা হাবিব আমার আল্লাহ যাকে সৃষ্টি না করলে এই কুল কায়নাতের কিছুই সৃষ্টি করতেন না, আমাদের প্রিয় নবী হুজুরপুর নূর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র কদমে আমার লাখো কোটি ভক্তি নিবেদন করে এই পৃথিবীর সমস্ত নবী ওলি গাউস কুতুব যে যেখানে স্থান নিয়েছে নবীর আহলে বায়াতের প্রতি ভক্তি রেখে আজকে যে দরবারে এসেছি গোলামি করার জন্য, হেলালনগর চিশতিয়া দরবার শরীফ, এই দরবারের যিনি পীর সাহেব, আমি আমার ভক্তি শ্রদ্ধা নিবেদন করি। যিনি এই দরবারের মালিক, এই দরবারের পীর সাহেব, আজকের এই অনুষ্ঠানের সভাপতি অ্যাডভোকেট খাজা হেলাল উদ্দিন আহমেদ আল চিশতি নিজামী পীর সাহেব, হেলালনগর চিশতিয়া দরবার শরীফ ও সাবেক সহসভাপতি মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতি, আমি আমার ভক্তি শ্রদ্ধা নিবেদন করি সেই দয়ালের কদমে। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আফরোজা খানম রীতা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও আহ্বায়ক মানিকগঞ্জ জেলা বিএনপি, আমি ওনার প্রতি আমার শ্রদ্ধা সালাম নিবেদন করে এই দরবারের আশেকান মরিদান জাকিরান এবং কি বিভিন্ন দয়ালের দরবার হইতে আগত ভক্ত আশেকান সকলের প্রতি আমার শ্রদ্ধা সালাম নিবেদন করে আসরের কাজ শুরু করতে যাচ্ছি। গুজুরি দরবার শরীফের যিনি পীর সাহেব সৈয়দ বাবা শাহিন পীর সাহেব আল চিশতি নিজামী, আমি দয়ালের প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করি। আমার শ্রদ্ধার মানুষ সেই আজমেরি জেমস ওয়ার্ল্ডের যিনি মালিক হাজি খালেক জান, সেই দয়ালের প্রতি আমার ভক্তি শ্রদ্ধা নিবেদন করি। পর্দার আড়ালে সতী সাধবী মা ও বোন, আজকে আমার যে সাথী শিল্পী, আমারই মেয়ে, আমার ছাত্রী সাথী বৈদেশী, তার প্রতি স্নেহ দোয়া রেখে আমাদের উভয় শিল্পী সহশিল্পীদের প্রতি সালাম নিবেদন করে শুরু করলাম কর্তব্য কাজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মাসটা হলো ফেব্রুয়ারি মাস। এই ফেব্রুয়ারি মাসটা হলো আমরা যারা বাংলাদেশের নাগরিক, আপনারা সকলেই জানেন, আমরা জানি, আমরা যে বাংলা ভাষায় কথা বলি, এই বাংলা ভাষাটা বাবা আমরা আন্তর্জাতিক স্বীকৃতি এমনিতেই পাই নাই। এই ভাষাটার জন্য অনেকেই জীবন দিতে হয়েছে। আমি সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি যারা এই দেশের জন্য আত্মত্যাগ করেছে, যারা এই দেশটাকে ভালোবেসে এখনো অনেকেই যুদ্ধাহত অবস্থায় বেঁচে আছে আমাদের মাঝে। সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করি একটি দেশের সঙ্গীত বাজিয়ে, তারপরেই গান শুরু করব।
এই সিরসিরানিটা কে লেগে এটা খুশ পাইতেছ না এই যে শব্দটা এই যে এখন ভোকাল গেছে গা হ্যালো 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 হ্যাঁ এই হারমোনিয়ামটা বাড়বে হারমোনিয়ামটা বাড়বে হ্যালো এই বাঁশের বেশটা কমবে দে ভোগ দেন তো দেই বাঁশিটা ভোগ দেন ভোগ দেন বাড়বে 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 আপনার এখানে বাড়ানি পাওয়া আছে তাহলে একটু বাড়ান বাঁশিটা বাড়ান বাঁশি আসে না মনিটরে মনিটরে বাড়ান এই ভোগ দেন দেখি আর কি হ্যালো হ্যালো বাবা মিক্সার চালানোটা অনেক কঠিন এটা ইঞ্জিনিয়ারের কাজ একটা ভালো সাউন্ড ইঞ্জিনিয়ারের বেতন এটা 2 লাখ টাকার নিচে হইলে এইটা আর চলবো না এই সাউন্ডের উপরে ডক্টরেট করে এখন আমরা তো কোনো মতো চালাইতেছি আর কি হ্যালো মেইন ভোকালের গেইনটা একটু কমবে অল্প একটু কমবে মিটটা বাড়বে হ্যালো এই যে আমরা যে কইতেছি মানে এটি যে ব্যবহার করতে করতে মানে শিখছি দিকে কইতেছি নাহলে আমরা পারতাম না হ্যালো হ্যালো আচ্ছা ধরো দয়াল দরদি গো মালিক রে আমার দয়াল দরদি 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 মালিক রে আমার না বুঝলে কেমন ভোকালটা থাকে না ভোকালটা দেয় কিন্তু থাকে না মেইন ভোকালটা লাউড করেন না মেইন ভোকালটা লাউড করো মেইন ভোকালটা লাউড করো অনেক সুন্দর আয়োজন কিন্তু রান্না ঠিক মতো না করতে পারলে তো লাভ নাই হ্যাঁ হ্যালো আমার দিলের খবর জানো তুমি মালিক রে তুমি যে অন্তর্যামী দয়ালু দাতা তুমি জগতের স্বামী তুমি আদি তুমি অনন্ত এটা লাউড করতে হবে তুমি আদি তুমি অনন্ত তোমার সৃষ্টি বড় মাহিত্য কত মনি ঋষি ঘুরে জানতে সেই নিগুড় তত্ত্ব ওরে আমার মনটা হয় না ক্ষান্ত আমার মন হয় না ক্ষান্ত করে বেড়ায় পাগলামি দয়ালু দাতা তুমি জগত স্বামী গো দয়ালু দাতা তুমি জগতের স্বামী
তুমি যারে দিয়াছো সাক্ষাৎ সে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে হয় সিফাত। তুমি যারে দিয়াছো সাক্ষাৎ সে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে হয় সিফাত। সেই নবীর নূরে আলো, সেই নবীজির নূরে আলো করিলা এই ধরনী। দয়ালো দাতা তুমি জগতের স্বামী গো, দয়ালো দাতা তুমি জগতের স্বামী। সেই নূরে আলী ফাতেমা হাসান হুসাইন দুইজনা পাঞ্জাতনের তরি তুমি গড়লে রাব্বানা। সেই নূরে আলী ফাতেমা হাসান হুসাইন দুইজনা পাঞ্জাতনের তরি তুমি গড়লে রাব্বানা। বিফলে তার মানব জনম, বিফলে তার মানব জনম না বুঝলে কথার মানি। দয়ালো দাতা তুমি জগত স্বামী গো, দয়ালো দাতা তুমি জগতের স্বামী। ভেবে কয়বার এক বৈদেশী দয়াল যার হয় রাজি খুশি তারে পার করিবেন আমার নূর নবীজি। ভেবে কয়বার এক বৈদেশী মুর্শিদ যার হয় রাজি খুশি তারে পার করিবে আমার নূর নবীজি। আমার দয়াল মতিন শাহ, আমার মুর্শিদ মতিন শাহ করি যাহার গোলামি। দয়ালো দাতা তুমি জগত স্বামী গো, দয়ালো দাতা তুমি জগতের স্বামী। বন্দি আল্লাহ বন্দি নবী মাওলায় আলীর চরণ সেবী। মা ফাতেমা ইমাম দুবাই করিলাম বন্দি। বন্দি আল্লাহ বন্দি নবী মাওলায় আলীর চরণ সেবী। মা ফাতেমা ইমাম দুবাই করিলাম বন্দি। চার তরিকার চার পীরের ভক্তি যাই করিয়া কাদরিয়া চিশতিয়া নকশবন্দি মুজাদ্দা দিয়া। বিশ্বের আউলিয়া যত নাম ধরে বলবো কত, সকলের দরবারে ভক্তি জানাই হইয়া নত। বাগদাদের ওই বড় পীর ভক্তি দেই দরবারে। আজমিরেতে খাজা বাবা ভক্তি নত শিরে। নকশবন্দির পাক দরবারে ভক্তি জানাই, মুজাদ্দিদির পাক দরবারে ভক্তি দিয়া যায়। বাংলাদেশে শাহজালাল শাহ পরাণ আছে, এই অধমের লাখো ভক্তি জানাই তাদের কাছে। কেল্লা সরপাক দরবারে ভক্তি জানাই, রোহানি ফায়েজ দয়াল আমি ভিক্ষা চাই। চট্টগ্রামে আছে আমার বাবা ভান্ডারি, ভান্ডারির তরিকা মতে পারের কান্ডারি। সুলেমান লেংটার পাক দরবারে ভক্তি জানাই, রাহাত আলী শাহ গনিসারে ভক্তি দিয়া যাই।
মিরপুর বাবা শাহ আলী ভক্তি দেই দরবারে, হাইকোর্টে শরফুদ্দিন চিশতি ভক্তি নত শিরে, গুলিস্তানের ওই গোলাপ শাহ ভক্তি জানাই, পুস্তগোলায় রশিদ মস্তান ভক্তি দিয়া যায়। এনায়েতপুর পাক দরবারে ভক্তি জানাই, আক্রোশির পাক দরবারে ভক্তি দিয়া যায়, চন্দ্রপাড়া পাক দরবারে ভক্তি জানাই, সুরেশ্বরীর দরবারেতে ভক্তি দিয়া যায়, বরিয়া বরির পাক দরবারে ভক্তি যাই করিয়া, রুহানি পায়েস দয়াল দিও দান করিয়া, ময়মনসিংহে বুড়া পীর কালুসা বাবা আছে, এই অধীনের লাখো ভক্তি জানাই তাদের কাছে, নেত্রকোনায় আছে বাবা শাহ সুলতান আউলিয়া, তাহার দরবারে আমি ভক্তি দেই পৌঁছায়া, শেরপুরে শাহ কামাল ভক্তি নত শিরে, জামালপুরে শাহ জামাল ভক্তি দেই দরবারে। আল্লাহ বাজানের পাক দরবারে ভক্তি জানাই, রশিদ শাহের দরবারে ভক্তি দিয়া যায়, বিশ্বের আউলিয়া যত নাম ধরে বলবো কত, সকলের দরবারে ভক্তি জানাই হইয়া নত। কোথায় বাবা কেরা পাগলা ভক্তি দেই দরবারে, রুহানি ফায়েজ দয়াল দান করো আমারে। আমার পিতা মাতার চরণেতে ভক্তি জানাই, যাহাদের উসিলা করে এলাম এই ধরায়, পীরে কেবলা হইলেন গাজী মতিন চিশতি নাম, দয়ালের পাক কদমে ভক্তি জানাইলাম, গানের গুরু হইলেন বাবু সুনীল কর্মকার, দয়ালের চরণেতে ভক্তি রয়ে এবার। সাথী শিল্পী আছে যিনি আমি দুয়া জানাই তারে, উভয় সহ শিল্পীদেরকে সালাম দেয়া সরে, সভা করে আছেন যত ভদ্র শ্রোতাগণ, সকলের কাছেই সালাম করিবেন গ্রহণ। শেরপুর জেলায় আমার বাড়ি সদরেতে থানা, বর্তমানে ঢাকায় থাকি উত্তরখান ঠিকানা। শেরপুর জেলায় আমার বাড়ি সদরেতে থানা, বর্তমানে ঢাকায় থাকি উত্তরখান ঠিকানা। সাকবির শাহ পাগলা সারে ভক্তি জানাই, ওই দরবারে খোঁজ করিলেই পাইবেন আমায়। পারেক বৈদেশী নাম ধরে, পারেক বৈদেশী নাম ধরে পরিচয় দিলাম আমি, দয়ালু দাতা তুমি জগত স্বামী গো, দয়ালু দাতা তুমি জগত স্বামী। দিলের খবর জানো তুমি, দিলের খবর জানো তুমি, তুমি যে অন্তর্যামী, দয়ালু দাতা তুমি জগত স্বামী গো, দয়ালু দাতা তুমি জগতের স্বামী। এটা আস্তে আস্তে ঠিক হইব, নতুন নতুন কোনটাই সেট হয় না। আস্তে একটা গাড়ি কিনলেও চালকের মন মতো হইতে গেলে 2-4 দিন সময় লাগে, আরে বিয়া করলেও তাড়াতাড়ি সেটিং হয় না। কয়েকদিন গেলে স্বামী বুঝে স্ত্রীর ব্যবস্থাটা, স্ত্রীও বুঝে স্বামীর ব্যবস্থাটা। আসলে আস্তে আস্তে ঠিক হবে। এটা দয়ালের দরবার, তো দয়াল বাবা হেলাল শাহ উনি একজন কামিল মানুষ, একজন আল্লাহর ওলি। তার দরবারে যেহেতু আমরা আসছি, ওনারটা উনি ঠিক করবে, ওনার গান উনি গাইবো, আমরা খালি ঠোঁট নাড়াইবো। আমরা যারা বাবা আছি, এই যে কবে থেকে যে শুরু করছি প্রত্যেক রাত্রি গান, 28শে ফেব্রুয়ারি পর্যন্ত গান রাখা। এখন আর গান গাইতে পারি না, এখন যে দরবারে যাই ওই দয়ালেই গায়, নিজে ওসিলা হিসেবে থাকি। তো আজকে আপনাদেরকে হয়তো আমি ভালো একটা শোনাইতে পারবো না, তো মন মতো গান শোনাবে আমার মেয়ে সাথী বৈদেশী। সে উদীয়মান তরুণ গায়িকা, ভালো গায়, সবকিছুই ইনশাল্লাহ পাবেন, গান পাবেন, কথা পাবেন। চেষ্টা করব আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য, তো একটু নীরবতা দিবেন। আর যারা দাঁড়ায় থাকে
আমি তাদেরকে বসতে বলি না, কোথাও না, কোনো মঞ্চেই বলি না যে যারা দাঁড়ায় রয়েছে বসেন। আমি এটা জানি যে বসার উপযুক্ত বসে, যে দাঁড়ানোর উপযুক্ত দাঁড়ায় থাকে, এটা আমি জানি। এখন আমি বইতে কমু এমন লোক আছে টাইট প্যান্ট পরে আইছে, এটা বইলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে, তারে এই জুলুম দিলে লাভ নাই। যদি সম্ভব হয় বসবে, কারণ বসার সুন্দর ব্যবস্থা আছে। আর যে না বইব এটা শত কইলেও বইতো না। যারা বসার এই যে আইসা বৈশা পড়ছে কত সুন্দর, মুরব্বী সবাই, বসার সুব্যবস্থা আছে, বসলে পরিবেশটাও সুন্দর দেখায়। আর সবাই যে গান শুনবো এরকম না, কিছু আইছে যে একটু ঘুরে দেখাই, বারেক বৈদেশি আইছে, এই কত কত শিল্পীর নাম হলাম, এটা আবার কেমন সাথী বৈদেশি আইছে, আবার কেউ আসছে দয়ালের একটু দেখার জন্য, আবার কেউ আসছে একটু মেলায় ঘোরার জন্য। তো যাক, বন্দনাটা বাধ্যতামূলক আমাদের গাইতে হয়। একটি প্রার্থনা রেখে বসবো। সাথী বৈদেশিক চমৎকার একটা নবীর শান গেয়েছে, আমি একটি প্রার্থনা আমার মন থেকে রাখি। আমার মেইন ভোকালটা একটু লাউড করে রাখতে হবে। হ্যাঁ, একটু লাউড করে রাখো। তোমার সাউন্ড ঠিক আছে, হয়তো সেটিং একটু এলোমেলো হইতেছে, ঠিক হয়ে যাবে। ঠিকই তো আছে, ঠিক আছে। হইয়া গেছে মাফ তার দেহের পাপ, পুনর্জন্ম লইয়াছে আমার দয়াল চাঁদের নেকে নজর যাহার নসিব হইয়াছে। হইয়া গেছে মাপ তার দেহের পাপ, হইয়া গেছে মাপ তার দেহের পাপ, পুনর্জন্ম লইয়াছে আমার হেলাল চাঁদের নেকে নজর যাহার নসিব হইয়াছে আমার ভান্ডারির নেকে নজর যাহার নসিব হইয়াছে। মুর্শিদের নামের মালা গলে যে জন পইরাছে, দয়ালের নামের মালা গলে যে জন পইরাছে, বেঁচে থেকে ওই মানুষটা, বেঁচে থেকে ওই মানুষটা জিন্দা মরা মইরাছে আমার দয়াল চাঁদের নেকে নজর যাহার নসিব হইয়াছে আমার শাহিন চাঁদের নেকে নজর যাহার নসিব হইয়াছে। মুর্শিদের প্রেমাগুনে যে জন একবার পুইরাছে, দয়ালের প্রেমাগুনে যে জন একবার পুইরাছে, তার জন্য ওই দুজকের আগুন, তার জন্য ওই দুজকের আগুন হারাম হইয়া গিয়াছে আমার দয়ালের নেকে নজর যাহার নসিব হইয়াছে আমার হেলাল শাহ বাবার নেকে নজর যাহার নসিব হইয়াছে।
মুর্শিদের ওই পবিত্র হাতে হাতখানা যে রাইখাছে বাবা হেলাল চিশতির পবিত্র হাতে হাতখানা যে রাইখাছে বৈদেশি বারে কে বলে সে বৈদেশি বারে কে বলে সে অলির জামাতে উইঠাছে আমার দয়াল সামনের নেকে নজর যাহার নসিব হইয়াছে আমার হেলাল শাহ বাবার নেকে নজর যাহার নসিব হইয়াছে হইয়া গেছে মাপ তার দেহের পাপ হইয়া গেছে মাপ তার দেহের পাপ পুনর্জন্ম লইয়াছে আমার খাজা বাবার নেকে নজর যাহার নসিব হইয়াছে আমার হেলাল চিশতি নেকে নজর যাহার নসিব হইয়াছে আমার মুর্শিদ চাঁদের নেকে নজর যাহার নসিব হইয়াছে। আপনারা নে লই ওটা হ্যালো হ্যালো এই রাস্তার মাঝখানে যে সমস্ত ভাইরা গাড়ি রাখছেন আপনারা দয়া করে গাড়িটা একটু সাইডে রাখেন। আর যে সমস্ত দর্শক আছেন শ্রোতা মন্ডলী আছেন আপনারা দাঁড়িয়ে আছেন আপনাদের পায়ে হাত দিয়ে বলছি আপনারা দয়া করে আমাদের বিছানা দেওয়া আছে আপনারা বসেন। যেহেতু আমাদের আজকের প্রধান অতিথি আমাদের মানিকগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সাবেক সভাপতি এবং আহ্বায়ক আমাদের সকলের প্রাণপ্রিয় রীতা আপা উনি আসবেন। ওনার সম্মান হইলে আপনারা সুন্দর একটা পরিবেশ দেন। এখন আমাদের এই দরবারের যে গদিনিশীল আমাদের আলা হযরত আমাদের অ্যাডভোকেট খাজা হেলালুদ্দিন আহমেদ আল চিশতি নিজামী উনি স্টেজে আসছেন। আমরা দুইজন শিল্পী গুণী শিল্পী পেয়েছি সুদূর শেরপুর থেকে আগত আমাদের বারেক বৈদেশী এবং আমাদের বাদারীপুর থেকে আগত আমাদের সাথী বৈদেশী। এই দুই শিল্পীর মাঝে এখন আমাদের বাবাজান পালা বন্টন করবেন। ওনার দুটা কথার মাধ্যমে পালাটা বন্টন করা হবে। ধন্যবাদ সবাইকে। আমরা তার মুখ গানের এখন আমাদের পালা বন্টনের আজকে আমরা মনের মতন দুইটা শিল্পী পেয়েছি। কাজেই যেহেতু মনের মতন শিল্পী পেয়েছি কাজেই মনের মতন একটা পালাও বন্টন করা বাবা। হ্যাঁ ঠিক আছে। তবে ভাবসাগরে ভাবুক না হইলে যেমন ভাবসাগরে যাওয়া যায় না, আর ভাবসাগরে রূপ না দেওয়া পর্যন্ত ভাবের মানুষও পাওয়া যায়, আর ভাবের মানুষ না পাওয়া পর্যন্ত ভাবের কথাও বলা যায় না, আর ভাবের কথা না বলা পর্যন্ত মনের কোন লেনদেনও হয় না। কাজেই আজকে যে পালাটা দেওয়া হবে সেটা হলো নবতী এবং বেলায়েতী। নবতী এবং বেলায়েতী আমি আশা করব ট্রেন একটা গাড়ি, বাস একটা গাড়ি, সাইকেল গাড়ি, মোটর সাইকেল সবই গাড়ি, কিন্তু ট্রেন যেমন বাস লাইনে চলে না তদ্রূপ বাসও ট্রেন লাইনে চলে না। সুতরাং দুইটাই গাড়ি, তার তার রাস্তা ঠিক থাকলে একদিন আগে এবং পরে স্টেশনে পৌঁছবে। কাজেই এইখানে অনেক ভাবের শ্রেণীর ভাবের লোক বসা,
তারা যেন মনের কিছু সুধা একটু বাড়ি। চাতক যেমন শত পানি থাকলেও যেমন মেঘের পানি ছাড়া অন্য পানি পান করে না, ঠিক তদ্রূপ আশিক তার মাসকের প্রেমে এমনই উন্মাদ থাকে, এমনই দেওয়ানা থাকে যে কখন যেন একটা ভাবের উদয় হবে, সেই ভাবের মাধ্যমেই তার সোদাটা পান করবে। কাজেই আমি আশা করব আমার মা সাথী বৈদেশী সে নববধূর তরফ থেকে তার ভূমিকার মাধ্যমে আশেকদেরকে কিছু খোরাক জবাবেন। তদ্রূপ আমার বাজান বারেক বৈদেশী সেও বেলায়েতের রাস্তা থেকে অগ্রসর হইতে 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 প্রেমিকদের জন্য যেন একটু প্রেম ও সুধা পান করাইতে পারেন। কাজী আপনারা দোয়া করেন। পাশাপাশি আরেকটা কথা বলছি, সেটা হলো আপনাদের অত্যন্ত বিনয়ের সঙ্গে আপনাদের পায়ে হাত রেখে বলছি, বসার যথেষ্ট জায়গা রয়ে গেছে, মোটর সাইকেল গুলো একটু সরিয়ে দেন। যেহেতু আমার নেত্রী আপনার নেত্রী আজকের প্রধান অতিথি, কাজেই গান শোনার যেমন একটা যোগ্যতা লাগে, গান গাইতেও একটা যোগ্যতা লাগে। ওই যোগ্যতা পরিবেশ না দেওয়া পর্যন্ত তাদের ভাবের মধ্যে ভাবের উদয় হয় না। আর ভাবের উদয় না হইলে ভাবের কিছু কথাও বলা যাবে না। সত্য কথা। কাজেই অত্যন্ত বিনয়ের সঙ্গে বলছি, আশেপাশে যারা দাঁড়িয়ে আছেন একটু চরণে হাত রেখে বলছি, যথেষ্ট পরিমাণে জায়গা রয়েছে, আপনাদের জন্য তো করা হয়েছে, আপনার জন্যই তো বসার ব্যবস্থা করা হয়েছে। কাজে কেন এদেরকে, এরা বিদেশি শিল্পী, এরা বিদেশি শিল্পী, কাজেই এদেরকে একটু পরিবেশ দেন, আপনারা একটু পরিবেশ দেন। কারণ যত বড় তুষার বয়াতি হোক, শ্রোতা যদি না থাকে তার অভিনয়টা হয়ে ওঠে না। কাজে আপনাদের আবারও বলছি, চরণে হাত রেখে আপনার একটু একটা বসার ব্যবস্থা, একটা পরিবেশ সৃষ্টি করে, এদিকে ওদিকে আছে পরিবেশ সৃষ্টি করে। যাই হোক, ধন্যবাদ। এখন যার যার রাস্তা থেকে গান পরিবেশন করবেন। ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন অ্যাডভোকেট আ.ক.ম জহিরুল আলম খান নদী, সহসভাপতি মানিকগঞ্জ জেলা বিএনপি সাবেক। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল মানিকগঞ্জ জেলা শাখার সম্মানিত সভাপতি জনাব আব্দুল কাদের। আমাদের মাঝে উপস্থিত আছেন মানিকগঞ্জ সদর বিএনপি সহসভাপতি কাজী ইকবাল হোসেন। আমাদের মাঝে উপস্থিত আছেন শেখ আসাদ শাহ অ্যাডভোকেট এপিপি যুগ্ম আহ্বায়ক জেলা জাসাস মানিকগঞ্জ। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বেতলাবিতি শাখার সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন, যুবদলের সহসভাপতি আরিফুল ইসলাম, যুবদলের সহসভাপতি আরশাদ আলী, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, সহকারী সাংগঠনিক সোলাইমান, ৭ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম, যুবদলের অন্যতম সদস্য ফারুক ইসলাম, ৯ নং ওয়ার্ডের সভাপতি সাইদুর রহমান। আমাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদ শামীম, সদস্য সচিব স্বেচ্ছাসেবক দল মানিকগঞ্জ। আমাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদ চান মিয়া, সাবেক স্বেচ্ছাসেবক দল জেলা কমিটি মানিকগঞ্জ। আমাদের মাঝে উপস্থিত আছেন মানিকগঞ্জ জেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক রফিক উদ্দিন ভূঁইয়া হাবু। সম্মানিত উপস্থিতি, আমাদের যে বিচারকারী কার্যক্রম এখনই আবার শুরুতে যাচ্ছে। আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে
মঞ্চের সামনে বসে পড়ুন। আর আজকের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশনেত্রী বেগম খালেদা জিয়া, রাজনৈতিক উপদেষ্টা, কমিটির অন্যতম সদস্য, মানিকগঞ্জ জেলা বিএনপি সাবেক নির্বাচিত সভাপতি, মানিকগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক জনাব আফরোজা খানম মৃতা আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবে। সকলকে ধন্যবাদ। Hello, hello. Hello, hello. Hello, hello. আলহামদুলিল্লাহ, উভয় বন্দনা গান শেষ হওয়ার পরে কর্তাপক্ষ থেকে
অতি সুন্দর একটি পালা আমাদের মাঝে বন্ধন করে দিয়েছে। একটি হলো নবুয়ত, আমার নবীর পথ, আর একটি হলো বেলায়েত, আমার নবীর পথ। গানের আগে বলতে চাই, আদবেতে ইশক জাগে মহব্বতের বাজারে, বেয়াদবি কেউ কইরো না আল্লাহ ওলি আউলিয়া দরবারে। আপনারা জ্ঞানী গুণী বৈষ্ণব, আমার সামনে বাম পাশে ডান পাশে যতগুলো মানুষ আছেন, এমনও অনেক মানুষ আছেন আমার জন্মের আগে থেকে তারা পালা গান শুনছেন। যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা না থাকে, আল্লাহ রসুলের রহমত না থাকে, পীর মুর্শিদের দোয়া দয়া না থাকে, আমি কিছু বলতে পারবো না, কিছু গাইতে পারবো না। অসংখ্য ধন্যবাদ জানাই আজকে গান কমিটি যারা আছেন এত সুন্দর একটি পালা আমাদের মাঝে বন্টন করে দেওয়ার জন্য। আবারও বলতে চাই, আমি ছোট মানুষ, আমি নাদান মানুষ। আজকে এত সুন্দর আয়োজন, হেলাল শাহ বাবাজি তেনার দয়াতে আজকে এখানে আমি আসতে পেরেছি, এটা আমার ভাগ্যের বিষয়। এবং আপনারা এত জ্ঞানী গুণী বৈষ্ণবের সামনে আমি গান করবো এই সাধ্য আমার নাই যদি আপনাদের দোয়া দয়া না থাকে। আমার দরদি একটি কথা বলে গেছেন যে একটা শিল্পী যত বড়ই হোক না কেন, যত ছোটই হোক না কেন, তার গানের শ্রোতা, তার গানের ভক্ত, বাউল গানের আশেকান যাকে ভক্ত বিন্দু, তাকে যদি সহযোগিতা না করে, সে শিল্পী যত বড়ই হোক না কেন, যত ছোটই হোক না কেন, সেই শিল্পী ভালো গান করে যেতে পারে না। তো অনুরোধ করব যারা আছেন আপনারা সামনে আমাদের অনেক জায়গা আছে, যদি বসে যান, সুন্দর একটি পরিবেশ আমাদেরকে দেন। আমি কিছু বলতে পারবো না, আমার সাধ্য নাই, আমি কিছু গান আপনাদের মাঝে রাখতে পারবো যদি আপনাদের দোয়া দয়া থাকে। কর্তৃপক্ষ থেকে যে পালা নির্ধারণ করে দেওয়া হয়েছে, আমি অধম নগণ্য মানুষ, আমাকে দেওয়া হয়েছে নবুয়তের ভূমিকায়, এবং আমার ওস্তাদজি, আমার মাথার তাজ, নয়নের মণি, আমার বাজান, তাকে দিয়েছেন বেলায়েতের ভূমিকায়। নবুয়ত হলো আমার নবীর আইন। তো সেখান থেকে আমি আমার পালা থেকে একটি গান আগে রাখি, তারপর ইনশাল্লাহ চেষ্টা করব আমার দরদির কাছে কিছু জানার, কিছু রাখার। নবীজি ওই আমার নবীজি, ইশকে মোহাব্বত পয়দা করো, নবীর নামে দুরূদ পড়ো। ইশকে মোহাব্বত পয়দা করো, নবীর নামে দুরূদ পড়ো। দুনিয়া পয়দা যার নূরে, সময় থাকিতে চিনো তারে। ইশকে মোহাব্বত, ইশকে মোহাব্বত, ইশকে মোহাব্বত, ইশকে মোহাব্বত পয়দা করো, নবীর নামে দুরূদ পড়ো। ইশকে মোহাব্বত পয়দা করো, নবীর নামে দুরূদ পড়ো। দুনিয়া পয়দা যার নূরে, সময় থাকিতে চিনো তারে। ইশকে মোহাব্বত, ইশকে মোহাব্বত, ইশকে মোহাব্বত, ইশকে মোহাব্বত পয়দা করো, নবীর নামে দুরূদ পড়ো। ইশকে মোহাব্বত
মহাদানী হইল তারা মহাদানী হইল তারা মহাদানী আমিনা সেই আরব দেশে শোনাইলেন শান্তির বাণী মানল যারা এই জগতে হইল তারা মহাদানী কোথায় বুলবুল নাচে গালে নূর মোহাম্মদের বলে কোথায় বুলবুল নাচে গালে নূর মোহাম্মদের বলে ওরে কোথায় বুলবুল নাচে গালে নূর মোহাম্মদের বলে ঘরে এলো পূর্ণিমার চাঁদ ভুলে গেল মা সকল আঘাত এসেছে মোহাম্মত এসেছে মোহাম্মত এসেছে মোহাম্মত শোনাইলেন শান্তির বাণী মানিল যারা এই জগতে হইল তারা মহাজ্ঞানী হইল তারা মহাজ্ঞানী হইল তারা মহাজ্ঞানী মোহাম্মদ তরাতে শোনাইলেন শান্তির নামাজ রোজা হজ কলমা দেখো দিলেন নবী ইসলামের দাওয়া নামাজ রোজা হজ কলমা দেখো দিলেন নবী ইসলামের দাওয়া নামাজ রোজা হজ কলমা দেখো দিলেন নবী ইসলামের দাওয়া মানিলে নবীর হাকিকত করবে নবী তার সাফায়াত ইশকে মোহাব্বত ইশকে মোহাব্বত ইশকে মোহাব্বত প্রধান অতিথির আগমন সম্মানিত এলাকাবাসী, এই মাত্র আমাদের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা অন্যতম সদস্য মানিকগঞ্জ জেলা বিএনপির সফল সভাপতি, মানিকগঞ্জ জেলা বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক, মানিকগঞ্জ মহামাটি মানুষের নেত্রী, আমার আপনার সকলের প্রাণপ্রিয় নেত্রী, জননেত্রী আফরোজা খানম মৃতভা আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা সকলে তাকে করতালি দিয়ে স্বাগত জানাই। আমরা সকলে করতালি দিয়ে তাকে স্বাগত জানাই। সম্মানিত এলাকাবাসী, আপনারা সামনে ধৈর্য সহকারে বসে পড়ুন। আমাদের প্রধান অতিথি এসে গেছে। আপনাদের কাছে মূল্যবান বক্তব্য রাখবেন। আপনারা ইলেকশনে ঘোরাফেরা না করে আজকের এই অনুষ্ঠান যেভাবে সুন্দর এবং সার্থক হয় সেই চেষ্টা করুন। আপনাদের বিনীতভাবে অনুরোধ করছি
আজকের এই সভার সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট খাজা হেলালুদ্দিন সাহেবকে আজকে প্রধান অতিথিকে সাথে নিয়ে মঞ্চে আসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। আজকের সভা প্রধান অতিথি, প্রধান আকর্ষণ মানিকগঞ্জ জেলা বিএনপির দুবারের সফল সভাপতি, নির্বাচিত সভাপতি, আপনার আমার সুপরিচিত জনাব আফরোজা খানম রিতাফা আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানিকগঞ্জ জেলা শাখা সাবেক সফল সভাপতি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, মানিকগঞ্জ জেলা বিএনপি সফল সভাপতি জনাব আফরোজা খানম রিতা। আমরা সকলে করতালির মাধ্যমে তাকে স্বাগত জানাই। জিয়া সৈনিক এখন দেশ করো, কে বলে রে জিয়া নাই, জিয়া সারা বাংলা, কে বলে রে জিয়া নাই, স্বাধীনতার ওপর না। সকলকে ধন্যবাদ। এটা আজকে প্রধান অতিথিকে আজকে প্রধান অতিথি, প্রধান আকর্ষণ মানিকগঞ্জ জেলা বিএনপি সফল সভাপতি, নির্বাচিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা অন্যতম সদস্য জনাব আফরোজা খানম রিতাফাকে ফুল দিয়ে বরণ করে নেবে আজকে সভাপতি জনাব অ্যাডভোকেট খাজা হেলালুদ্দিন আহমেদ। জনাব অ্যাডভোকেট খাজা হেলালুদ্দিন আহমেদ, আমরা করতালির মাধ্যমে স্বাগত জানাই। সম্মানিত উপস্থিতি, আপনারা যার আগ্রহে দীর্ঘক্ষণ যাবৎ বসে রয়েছে, সেই প্রাণপ্রিয় নেত্রী, জননেত্রী জনাব আফরোজা খানম রিতাফা আমাদের মাঝে উপস্থিত হয়েছে। এখন আস্তে আস্তে
এখন ফল দিয়ে বরণ করে নেবেন বেতলে মিত্রা ইউনিয়নের নেতৃবৃন্দ। সবাই মিলা বেতলা ইউনিয়নের সকল মিলা বেতলা মিত্রা ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ এবং সহযোগী সংগঠনের আজকের প্রধান অতিথি প্রধান আকর্ষণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানিকগঞ্জ জেলার নির্বাচিত সাবেক সভাপতি বর্তমান জেলা বিএনপি আহ্বায়ক জনাব আফরোজা খান মিতাফাকে বেতলা মিত্র ইউনিয়নের বাসীর পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত আছে মানিকগঞ্জ জেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক রফিক উদ্দিন ভূঁইয়া হাবু। আমাদের মাঝে উপস্থিত আছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সম্মানিত সভাপতি সাবেক ছাত্র নেতা সাবেক জেলা ছাত্র দলের সভাপতি জনাব গোলাম কিবরিয়া শাহিদ ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব গোলাম কিবরিয়া শাহিদ ভাই। আমাদের মাঝে উপস্থিত আছে অ্যাডভোকেট আতম জহিদুল আলম খান লোদি, সাবেক সহসভাপতি জেলা বিএনপি মানিকগঞ্জ। আমি মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি মানিকগঞ্জ জেলা কৃষক দলের সম্মানিত সভাপতি সাবেক ছাত্র নেতা জনাব গোলাম কিবরিয়া শাহিদ ভাইকে মঞ্চে আসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। আমি মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল মানিকগঞ্জ জেলা শাখা বিপ্লবী সাধারণ সম্পাদক সাবেক জেলা যুব দলের আহ্বায়ক জনাব আব্দুল সালাম বাদল ভাইকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমি মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানিকগঞ্জ পৌর বিএনপি সম্মানিত সভাপতি সাবেক ছাত্র নেতা জনাব নাসিরউদ্দিন যাদব ভাইকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। খালেক সচিব ছাত্র দলের অগ দুজনের নাম বলে দেয়, স্বেচ্ছাসেবক দলের জিন্না রাকিবের নাম বলে দেয়, আমার নাম না করলে আগে দুইটা কম। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল মানিকগঞ্জ জেলা শাখা সম্মানিত সদস্য সচিব মানিকগঞ্জ সরকারি দেবী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ক্রীড়া সম্পাদক জনাব তহিনুর রহমান তহিন। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মানিকগঞ্জ জেলা শাখা বিপ্লবী আহ্বায়ক জনাব অ্যাডভোকেট জিন্না। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মানিকগঞ্জ জেলা শাখা সংগ্রামী সদস্য সচিব অ্যাডভোকেট রাকিব হোসেন। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মানিকগঞ্জ জেলা
সচিব। আমাদের মাঝে আরো উপস্থিত আছে মানিকগঞ্জ জেলা শ্রমিক দলের সম্মানিত সভাপতি জনাব আব্দুল কাদের, মানিকগঞ্জ জেলা যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আরো উপস্থিত আছেন মানিকগঞ্জ সদর থানা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সকলকেই বেতলা মিত্রা ইউনিয়নবাসীর পক্ষ থেকে এবং এই দরবার শরীফের পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। সংগ্রামী সাথী সহযোদ্ধা, এখন গান পরিবেশন করবেন সুনামধন্য বাউল শিল্পী সাথী বৈদেশী। আপনাদের মাঝে এখন গান পরিবেশন করবেন সাথী বৈদেশী। হ্যালো 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 আমাদের মাঝে উপস্থিত আছেন প্রধান অতিথি জনাব আফরোজা ম্যাম। তার প্রতি আমি সালাম ভক্তি রাখছি। তার সহযোগী যারা আছেন সকলের প্রতি সালাম ভক্তি রাখি। আমি ছোট মানুষ, আমার সাধনে আপনাদের সামনে কিছু বলার, কিছু গাওয়ার কথা পক্ষ থেকে যখন বলা হয়েছে একটি গান, আমি আপনাকে ডেডিকেট করে একটি গান রাখি। কেন হলো দেখা রে তোমারে দেখলাম
বাকিয়া থাকবো কাছে তোমায় নাই বা পেলাম দূর থেকে ও তোমার খুঁজিয়া বেড়াই পাগল করে ছালা ধন্যবাদ সুন্দর গান পরিবেশন করার জন্য। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানিকগঞ্জ জেলা শাখা সাবেক দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আরিফ হোসেন লিটন। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মানিকগঞ্জ জেলা শাখা সাবেক প্রচার সম্পাদক শামীম আল মামুন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে গান পরিবেশন করবেন বারেক বৈদেশী। হ্যালো হ্যালো আমাদের সম্মানিত প্রধান অতিথি, যদিও আমরা আগে বন্দনার মধ্যে ওনাকে সালাম ভক্তি জানিয়েছি, কিন্তু উনি আসছে এইমাত্র আমাদের মাঝে। তার প্রতি আমাদের শ্রদ্ধা সালাম উভয় শিল্পীর পক্ষ থেকে। তো আমি আসার সময় গান একটা লিখছি, এটা মনে মনে, খাতা কলমে লিখে নাই, মনে মনে লিখছি। এটা মনে হয় 3 আসন নাকি, মানিকগঞ্জ 3 আসন না, এটাই কেমন। এই আরেকটা মাইক্রোফোন দাও, সাথীরা একটা মাইক্রোফোন দাও, তোহারি করবো। হ্যালো 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 হ্যাঁ, দুটা বাজা, দুটাই বাজাও। আচ্ছা, খারা খারা খারা। আফরোজা খান অমৃতা আপার সালাম জানাই, মানিকগঞ্জ 3 আসনে তাহার জুড়ি নাই। আফরোজা খান অমৃতা আপার সালাম জানাই, আফরোজা খান অমৃতা আপার সালাম জানাই। মানিকগঞ্জ 3 আসনে তাহার জুড়ি নাই, মানিকগঞ্জ 3 আসনে তাহার জুড়ি নাই।
সংসদ নির্বাচনে মানিকগঞ্জ 3 আসনে এবার সংসদ নির্বাচনে মানিকগঞ্জের 3 আসনে এমপি হিসাবে আমরা রিতা আপাকে চাই। এমপি হিসাবে আমরা রিতা আপাকে চাই। মানিকগঞ্জ 3 আসনে তাহার জুড়ি নাই, মানিকগঞ্জ 3 আসনে তাহার জুড়ি নাই। রিতা আপা যোগ্য প্রার্থী, গরিব দুঃখী মানুষের সাথী। রিতা আপা যোগ্য প্রার্থী, গরিব দুঃখী মানুষের সাথী। নারী পুরুষ সবার মুখে একটি কথাই, সবার মুখে একটি কথাই, মানিকগঞ্জ 3 আসনে তাহার জুড়ি নাই, মানিকগঞ্জ 3 আসনে তাহার জুড়ি নাই। জনগণের করতে সেবা তার মতো আর আছে কেবা। জনগণের করতে সেবা তার মতো আর আছে কেবা। হাট বাজারে তার দোকানে এক আলোচনায়, হাট বাজারে তার দোকানে এক আলোচনায়। মানিকগঞ্জ 3 আসনে তাহার জুড়ি নাই, মানিকগঞ্জের 3 আসনে তাহার জুড়ি নাই। আফরোজা খানম রিতা আপার কোন জুড়ি নাই, আফরোজা খানম রিতা আপার ছাড়া মজা নাই। মানিকগঞ্জ 3 আসনে তাহার জুড়ি নাই, মানিকগঞ্জের 3 আসনে তাহার জুড়ি নাই, মানিকগঞ্জের 3 আসনে তাহার জুড়ি নাই। এই মানিকগঞ্জের 3 আসনে তাহার জুড়ি নাই। আমাদের মাঝে উপস্থিত আছেন মানিকগঞ্জ পৌর বিএনপি থ্যাংক ইউ ভেরি মাচ। যোগ্য ছাত্র সংগঠক আসাদুজ্জামান খান দোলন, আসাদুজ্জামান খান দোলন। সেই সুন্দর, সেই সুন্দর, চমৎকার গান, চমৎকার গান, কম চমৎকার কথা। জ্যোতির্বিজ্ঞ, জ্যোতির্বিজ্ঞ। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, নেতৃত্বদের খালেদা জিয়া এই পর্যায়ে বক্তব্য রাখবেন মানিকগঞ্জ পৌর বিএনপি সম্মানিত সভাপতি সাবেক ছাত্র নেতা জনাব নাসিরউদ্দিন যাদু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি
উপস্থিত মানিকগঞ্জ জেলা বিএনপি সভাপতি, মানিকগঞ্জের মা ও মাটির মানুষের নেত্রী আফরোজা খান আপা, উপস্থিত আমার মুরব্বী এবং বন্ধুরা, আসসালামু আলাইকুম। আসলে বক্তব্য দেওয়ার কিছু আপনাদের গাড়ি ডিস্টার্ব হবে, বক্তব্য দেব না। আমরা শুধু বলবো আমাদের নেত্রী শিল্পীর মুখেই শুনলেন তার কথা। তারপরে আগামী দিনে আমরা যে সংসদ নির্বাচন আসবে, ইনশাআল্লাহ আপনার ধানের শীষে ভোট দিয়ে আপনাকে জয়যুক্ত করবেন। আপনার জয়যুক্ত হলে আপনারা একটা এমপি পাবেন, একটা মন্ত্রী পাবেন। আমি আশা করবো আগামী নির্বাচনে সবাই আপনাকে ধানের শীষে ভোট দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম। ধর্মকোতাল গর্বদেশ, শহীদ জিয়ার বাংলাদেশ। এরই মাঝে আপনাদের মাঝে পরিচয় করে দিচ্ছি মানিকগঞ্জ জেলা বিএনপি সাবেক যুব বিষয় সম্পাদক রিয়াজ মাহমুদ হারেস। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল মানিকগঞ্জ জেলা শাখার সম্মানিত সভাপতি, সাবেক ছাত্র নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি জনাব গোলাম কিবরিয়া সাহিদ ভাই। জনাব গোলাম কিবরিয়া সাহিদ। আজকে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির বাৎসরিক ওরস মোবারকে উপস্থিত আছেন আজকের এই ওরস মোবারকের সম্মানিত সভাপতি জনাব খাজা হেলালি। উপস্থিত আছেন আজকের এই প্রধান অতিথি আমাদের জননন্দিত নেত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানিকগঞ্জ জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক, রাজপথের সাহসী যোদ্ধা জনাব আফরোজা খান রিতা। উপস্থিত জেলা বিএনপির সাবেক সহসভাপতি, স্বনামধন্য অ্যাডভোকেট আইনজীবী জনাব আতম জহির আলম রবি। উপস্থিত আছেন যুবদল, কৃষক দল, ছাত্র দল, শ্রমিক দলের সংগ্রামী নেতৃবৃন্দ। উপস্থিত সামনে আমার এই ওরস মোবারকের ভক্তবৃন্দ। আমি সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার প্রাণপ্রিয় সংগঠন জাতীয়তাবাদী কৃষক দল মানিকগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে যার ওরস মোবারক, তিনি আল্লাহর ওলি ছিলেন, আপনারা সকলেই তার ভক্ত। প্রিয় ভাইরা আমার, দীর্ঘদিন আপনারা এইভাবে আপনারা কোন অনুষ্ঠান করতে পারেন না, আমরাও আপনাদের মাঝে আসতে পারি না। 15টি বছর একটি ফ্যাসিস্ট সরকার আমাদেরকে কোনোভাবে কথা বলতে দেয় নাই, আমাদেরকে কোনো দোয়া মাহফিল, ওয়াজ মাহফিল, ওরস মোবারক করতে দেয় নাই। আমরা সেগুলি করতে পারি নাই, আপনারাও আপনাদের স্বাধীন মতো সেগুলি করতে পারেন না। প্রিয় ভাই আমার, আজকে দীর্ঘদিন পর দেশ নতুন করে স্বাধীন হয়েছে। এই ফ্যাসিস্ট সরকারকে ছাত্র, কৃষক, শ্রমিক, জনতা মিলে তাদেরকে দেশ থেকে উৎখাত করেছে। আমরা স্বাধীনতা পেয়েছি। আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলে যার যার ধর্ম আমরা সঠিকভাবে পালন করব। আমরা আমাদের সামাজিক অনুষ্ঠানাদি আমরা সেগুলি পালন করব স্বাধীনভাবে। আমরা এর জন্য চাই আগামী দিনে আমাদের যে সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার, এবং সেই সরকারই নিশ্চয়তা দিতে পারে স্বাধীনভাবে যার যার ধর্ম সেইভাবে পালন করার জন্য। আমরা বলতে চাই এর জন্যই আমাদেরকে কি করতে হবে, ওই সংসদে পাঠিয়ে আমাদের সরকার প্রতিষ্ঠিত করতে হবে। আর এর জন্যই আমাদের এই মানিকগঞ্জ 3 আসনে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে দাঁড়াবেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী আফরোজা খান রিতা। আমরা তাকে বিপুল ভোটে করে ওই জাতীয় সংসদে পাঠাবো ইনশাআল্লাহ। তিনি অত্যন্ত জনবান্ধব এবং ওকে, সবাই ভালো থাকবেন। একটু পরে আবার আসতেছি। তিনি দুর্দশার কথা বুঝেন, সুতরাং
আমাদের পবিত্র দায়িত্ব তাকে নির্বাচিত করা। এই আহ্বান রেখে আমাদের সংগ্রামী নেত্রীর জন্য আগামী দিন আপনার এই আশাবাদ ব্যক্ত করেছেন নিয়ে